নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর জীবন বিজ্ঞান বইয়ের আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি ছোট্ট করে, সেটি হচ্ছে নবম শ্রেণী জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের কোন টপিকস নিয়ে ক্লাসটি শুরু হতে চলেছে সেটি হচ্ছে উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিন্যাস। তার মানে আজকের এই টিউটোরিয়ালে আমি উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিন্যাসগুলি আছে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমাদের এখান থেকে এইভাবে কোশ্চেনটি করে যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস একটি ছকের সাহায্যে দেখাও। যদি বলে তাহলে তোমাদের সুন্দরভাবে আমি যেভাবে একটু লিখে রেখেছি প্রত্যেকটি বিষয় তোমাদের আমি বুঝিয়ে দিব। তো এইভাবে তোমাদের একটু ছকভাবে করতে হবে। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি ক্লাসে। দেখো, উদ্ভিদ রাজ্য, যার ইংরাজি নাম হচ্ছে প্লান্ট কিংডম, তাই না? প্লান্ট কিংডম মিন্স উদ্ভিদ রাজ্য। এই যে উদ্ভিদ রাজ্য, এই উদ্ভিদ রাজ্যের বিভিন্ন পার্ট আছে। প্রথমে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ক্রিন্টোগ্যামি। এই যে ক্রিন্টোগ্যামি, এই ক্রিন্টোগ্যামির মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে এই রাজ্যের মধ্যে সেটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর হচ্ছে বীজবিহীন উদ্ভিদ। তার মানে অপুষ্পক বা বীজবিহীন উদ্ভিদ তোমাদের এই ক্রিন্টোগ্যামি রাজ্যের মধ্যে অবস্থান করেছে। এগুলো সম্পূর্ণ তোমাদের মনে রাখতে হবে। মানে ক্রিন্টোগ্যামির মধ্যে কি কি আছে? অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে বীজবিহীন উদ্ভিদ। ওকে, 2 নম্বরে যদি আমরা আসি হচ্ছে ফ্যানেরোগ্যামি। এই যে ফ্যানারোগ্যামি, এই ফ্যানারোগ্যামির মধ্যে আমাদের সপুষ্পক উদ্ভিদ বা বীজযুক্ত উদ্ভিদ অবস্থান করেছে। ওকে, দুটো ক্লিয়ার। একটা হচ্ছে ক্রিন্টোগ্যামি যেটা হচ্ছে অপুষ্পক বীজবিহীন, আর হচ্ছে ফ্যানারোগ্যামি যেটা হচ্ছে সপুষ্পক বীজযুক্ত উদ্ভিদ। ক্লিয়ার? এখন এই যে ক্রিন্টোগ্যামি, এই ক্রিন্টোগ্যামির মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, একে 3টা পার্টে ভাগ করেছে। দেখো, 1, 2, 3। এই 3টে পার্ট কি কি ক্রিন্টোগ্যামির? প্রথম হচ্ছে থ্যালোফাইটা, তারপরে আমাদের ব্রায়োফাইটা, আর একটা হচ্ছে টেরিডোফাইটা। এখন এই যে থ্যালোফাইটার একটা উদাহরণ তোমাদের বলতে হবে, সেটি কি? অ্যালগি। আমি লিখে রেখেছি, এই যে থ্যালোফাইটার উদাহরণ আছে অ্যালগি। ওকে, তোমাদের কোশ্চেন এইভাবে মানে মাল্টিপল চয়েসে তোমাদের সময় দিয়ে থাকে যে থ্যালোফাইটা উদ্ভিদের উদাহরণ হলো, বিভিন্ন অপশন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের যদি অ্যালগি থাকে তাহলে অ্যালগিটা তোমাদের টিক করতে হবে। অনেক সময় দেখা গেল তোমাদের অপশন না দিয়ে ডিরেক্টলি কোশ্চেন করলো যে একটা থ্যালোফাইটা উদ্ভিদের উদাহরণ দাও, তখন তোমাদের কিন্তু লিখতে হবে অ্যালগি। ওকে, এবার হচ্ছে ব্রায়োফাইটার মধ্যে দেখো এই যে রিক্সিয়া একটা উদ্ভিদ, আর হচ্ছে পলিট্রিকাম। এই যে পলিট্রিকাম, এটা অ্যাকচুয়ালি মশ দেখেছো না, মশ গাছ, সেই মশের উদ্ভিদকে বলা হচ্ছে পলিট্রিকাম। তার মানে ব্রায়োফাইটার মধ্যে আমাদের মশকে দেখা যাচ্ছে বা পলিট্রিকাম, আর হচ্ছে রিক্সিয়া। পরিষ্কার? এবার 3 নাম্বার হচ্ছে টেরিডোফাইটার উদাহরণ দেখো, ড্রায়োপটেরিস। এই যে ড্রায়োপটেরিস, ফার্ন গাছ দেখেছে না, ফার্ন, সেই ফার্ন গাছকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ড্রায়োপটেরিস। তার মানে ড্রায়োপটেরিস হচ্ছে ফার্ন, আর একটা হচ্ছে মার্কোলিয়া। এটা খুব মনে রাখতে হবে। মার্শেলিয়া, এটা হচ্ছে মার্কো না, অ্যাকচুয়ালি মার্শেলিয়া। হ্যাঁ, মার্শেলিয়া। তাহলে ড্রায়োপটেরিস মানে হচ্ছে ফার্ন, আর হচ্ছে মার্শেলিয়া। ওকে, যখন তোমাদের কোশ্চেন করবে যে টেরিডোফাইটার একটি উদাহরণ হলো, অনেক সময় বাংলাতেই বেশিরভাগ দিয়ে থাকে ফার্ন, তারপর দেখা গেল মশ, অ্যালগি, তার মানে আমাদের দিতে হচ্ছে ফার। কিন্তু ফানের যে আরেকটি নাম আছে ড্রায়োপটেরিস, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে টেরিডোফাইটার উদাহরণ হচ্ছে ড্রায়োপটেরিস বা ফার, আর হচ্ছে মার্শেলিয়া। ওকে, প্রথমে কিন্তু আমি একটু ভুল বলেছিলাম, হচ্ছে মার্কে আমি বলে ফেলেছিলাম, এটা কিন্তু সে মার্শেলিয়া। একটু ক্লিয়ার করে নিবা তোমরা। ওকে, তারপরে আমরা আসি এবার ফেনারোগ্যামি যেটা আছে, এই ফেনারোগ্যামির আবার 2টো পার্ট আছে। কি কি দেখো, একটা হচ্ছে জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্ন বীজি, তার মানে কি বীজটা খোলা অবস্থাতে থাকে, সেটা হচ্ছে জিমনোস্পার্ম। আর অ্যানজিওস্পার্ম
অ্যাঞ্জিওস্পার্ম, যেটা হচ্ছে গুপ্তবীজি। গুপ্তবীজি মানে বীজটা কার মধ্যে লুকোনো অবস্থাতে থাকে, সেটা হচ্ছে গুপ্তবীজি। ওকে, তার মানে জিমনোস্পার্ম হচ্ছে নগ্নবীজি আর অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে গুপ্তবীজি। এখন এই যে জিমনোস্পার্ম বা নগ্নবীজির কিছু উদাহরণ তোমাদের দিতে হবে। সেটা হচ্ছে সাইকাস একটা উদ্ভিদ, আর একটা হচ্ছে পাইনাস বা পাইন। পাইনাস বা পাইন, সাইকাস আর হচ্ছে পাইনাস বা পাইন হচ্ছে তোমাদের জিমনোস্পার্মের উদাহরণ। ওকে, এখন এই যে অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজি, এর দুটো পার্ট তোমরা পড়েছো না ছোটবেলাতে, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, গুপ্তবীজি পড়েছো না, বহুবীজপত্রী। তো তার একটি পার্ট এখানে তোমাদের অ্যাকচুয়ালি তুলে ধরেছে, সেটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। তার মানে অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজির দুটো পার্ট, সেটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। এবার একবীজপত্রী কোন কোন উদ্ভিদের হয় আমি ছোট্ট একটু লিখে রেখেছি, দুটো মাত্র উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে ধান, একটা ধান আর একটা হচ্ছে কলা, এটা হচ্ছে কি একবীজপত্রী, তাদের একটা করে বীজ থাকে। আর দ্বিবীজপত্রী আম, আমের মধ্যে দুটো বীজ। তারপর হচ্ছে মটর, এটা হচ্ছে দ্বিবীজপত্রী। যখন আমের আটিটা যখন তোমরা অ্যাকচুয়ালি খুলবা, তখন দেখবা যে ওর মধ্যে দুটো দুটো বীজ আছে, সেই জন্য এটা হচ্ছে দ্বিবীজপত্রী বলা আছে। মটরটা খুলবা দেখবা যে ওটা দুটো মানে দুটো ডিভাইড হয়ে যায়। যখন উপরের লেয়ারটা খুলবা তখন দেখবে যে ওই বীজ দুটো লেয়ার মানে লেয়ারটা খোলার পরে দুটো বীজ আলাদা হয়ে যায়। তো সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি দ্বিবীজপত্রী। তার মানে আম আর মটর হচ্ছে দ্বিবীজপত্রীর উদাহরণ। তাহলে এই ছিল তোমাদের উদ্ভিদ রাজ্যের বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস। এর আগে আমি তোমাদের আরেকটি ভিডিও আপডেট দিয়েছি, সেখানে জীবের 5টি রাজ্য নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের ওই জীবের 5টি রাজ্যে অথবা তোমাদের এই উদ্ভিদ রাজ্যের বা প্লান্ট কিংডমের মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে বারবার আসে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেয় যে একটি ছকের সাহায্যে তোমরা দেখাও। ওকে, তাহলে এই দুটো জিনিস একটু মনোযোগ দিয়ে তোমরা প্র্যাকটিস করো। আবার দেখা করবো তোমাদের সাথে আমি পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।